হাই গাইজ, ওয়েলকাম টু পেট ওয়ার্ল্ড বিডি। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ঈদের আমাজে সবাই বাড়িতে গেছেন, কেউ ঢাকায় আছেন, এবং আশা করি সবাই তার নিজস্ব পরিবার নিয়ে খুব সুখে শান্তিতে ঈদ উদযাপন করেছেন। বেসিক্যালি আজকে আমরা খুবই দুঃখিত যে অনেক দিনের একটা গ্যাপের পরে আবার আপনাদের সাথে কথা বলতে পারতেছি। কিছু ব্যক্তিগত কারণে, কিছু সমস্যার কারণে এই কয়েকদিন আপনাদের কাছে আমরা উপস্থিত হতে পারিনি। তবে আশা করি এখন থেকে আমরা রেগুলার আপনাদেরকে বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও আপলোড করব, এবং আপনারা আশা করি আমাদেরকে সবসময় যেভাবে সাপোর্ট দিয়ে এসছেন এবং ভবিষ্যতেও দেবেন, তাই আপনাদের দোয়া কামনা করছি। আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল বিষয়ের দিকে চলে যাই। তো গাইস, আজকে আমরা কথা বলবো হচ্ছে খুব একটা ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে। এই কয়েকদিনে আমরা দেখছি বেশ কয়েকজনের কাছেই আমি পাখি কেনার জন্য গিয়েছি বা ফার্ম ভিজিট করার জন্য গিয়েছি। তো ওখানে গিয়ে দেখছি যে লাভ বার্ডের একটা খুব ইম্পর্ট্যান্ট একটা রোগ, যেটা নিয়ে সবাই খুব প্রবলেমের মধ্যে থাকে বা কনফিউশন থাকে যে এই রোগটা হলে কি করা যায়। তো এই রোগটা নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে লাভ বার্ডের চোখের ইনফেকশন। তো এটা বিভিন্ন কারণে চোখের ইনফেকশনগুলো হয়। যদি কেজ পরিষ্কার না থাকে, ময়লা থাকার কারণে, ঠান্ডা থেকে হতে পারে, বিভিন্ন ভাইরাসের কারণে হতে পারে। আমি যখন আমার বার্ড রুমে ঢুকলাম তখন দেখলাম হঠাৎ করে আমার একটা লাভ বার্ড, খুবই আমার প্রিয় এই লাভ বার্ডটা, ওর চোখ আস্তে আস্তে ফুলে যাচ্ছে। তো চোখ ফুলে যাচ্ছে এবং চোখে একটু ঘায়ের মতো হচ্ছে। আপনারা এখানে ছবিতে দেখতে পাচ্ছেন যে এইভাবে হচ্ছে, এবং আমি এটা নিয়ে খুব একটু কনফিউজ ছিলাম যে আসলে এটা নিয়ে কি করা যায়। তো তখন আমি অনেকের সাথে কথা বললাম, অনেকে অনেক রকম ওষুধের কথা বলছে, কিন্তু এই পাখির জন্য কোন ওষুধটা সবচেয়ে বেটার হয় সেইটা আমার জন্য ছিল সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিষয়। তো যাই হোক, আমি একজন বড় ভাই যে ব্রিডার, ওনার মাধ্যমে অন্য কোনো মাধ্যমে আমি একটা ওষুধের সন্ধান পাই, যেটা তারা নিজেরা ইউজ করে এবং ইউজ করার পরে ফলাফলটা পায়, খুব ভালো ফলাফল পায়। এবং আমি ওনার কাছ থেকে রিকোয়েস্ট করে নামটা নিয়ে আসছি। এবং আমি নিজে কোনো ডাক্তার না, আমরা যারা পাখি পালি মোস্ট অফলি হচ্ছে একজনের কাছ থেকে ইনফরমেশন কালেক্ট করি বা ওই ওষুধটা ব্যবহার করি। তো সেই ক্ষেত্রে আমি ওই ওষুধটা ভাইয়ের কাছ থেকে কালেক্ট করছি, এবং কালেক্ট করার পরে আমি নিজেই ইউজ করছি। ইউজ করার পরে আমি অত্যন্ত ভালো ফলাফল পাইছি আল্লাহর রহমতে। বেসিক্যালি আমি কোনো কোম্পানির ব্র্যান্ড প্রমোট করব না। আমার টার্গেট হচ্ছে যে আমরা যারা অনেকেই শখে পাখি পালতে আসি বা অনেকেই খুব শখ করে একটা পাখি কিনি এবং তার বিভিন্ন রকমের রোগ হইতে পারে, তো মানুষকে অ্যাপ্রোপ্রিয়েট সঠিক ওষুধটা দেওয়াই হচ্ছে আমার লক্ষ্য। আমি জানি না কে কীভাবে নিবে, সেটা যে কোনো ধরনের কোম্পানি হইতে পারে, যে কোনো ধরনের ওষুধ হইতে পারে, সেটা অ্যালোপ্যাথি বা হোমিওপ্যাথি বা অন্য কোনো ধরনের ন্যাচারাল ওষুধ হতে পারে। তো যে ওষুধটা আমাদের কাজে লাগবে এবং কাজ করবে, আমি চেষ্টা করব সেই ওষুধগুলো বা সেই সমাধানগুলো আপনাদেরকে দেওয়ার জন্য। আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন আমার পাখির কন্ডিশনটা কেমন আছে। ওই আসুক, আপনারা দেখেন এখানে আগে এই পাখিটার কি অবস্থা ছিল। এইখান থেকে দেখতে পাচ্ছেন ও খুব ফ্রেন্ডলি। আমি ওকে সেইভাবেই বড় করছি। ওর চোখটা দেখেন আগের মতো একদম নর্মাল হয়ে গেছে। এখনও অবশ্যই একটু ফোলা আছে, সেটার জন্য আমি এখনও ড্রপটা দিয়ে যাচ্ছি। ওর দুইটা চোখে আপনারা দেখতে পাচ্ছেন। এই চোখটা দেখেন, বেসিক্যালি এই চোখটাই ইনফেকশন হয়েছিল, এখনও একটু ফোলা আছে। তো এই ফোলার কারণে আমি যেটা করছি, আমি এক বড় ভাইয়ের কাছে গিয়েছিলাম। সেই বড় ভাই আমাকে একটা ওষুধ দেয়, সেই ওষুধটা আমি ইউজ করছি। সেটা হচ্ছে এই
জেন ম্যাক্স। ওষুধটার নাম হচ্ছে জেন ম্যাক্স। এটা খুব সম্ভবত এটা মানুষের ওষুধ। তো চোখে আপনার ইনফেকশন হইলে বা কনজাংটিভাইটিস হলে এই ওষুধটা ইউজ করা হয়। তো আমি এই ওষুধটা ওকে সকাল এবং রাতে এক ফোঁটা করে দিয়েছি এবং আমি ফলাফল পেয়েছি 3 থেকে 4 দিনের মধ্যে। তো মাশাআল্লাহ ভালো রিকভার করে। এখন হচ্ছে 7 দিন চলতেছে। তো আল্লাহর মধ্যে এখন অনেকটা রিকভার হয়ে গেছে, এখন ভালো হয়ে গেছে। আশা করি যাওয়া শেষ পর্যন্ত যেটা আছে সেটাও ঠিক হয়ে যাবে। তো আপনারা ইচ্ছা করলে এই ওষুধটা ইউজ করতে পারেন। তো সবাই ওষুধটা ইউজ করবেন। আমি বলবো যে যার নিজ দায়িত্বে। আমি আজকে ওষুধটা ব্যবহার করছি এবং ওষুধটা ব্যবহার করার পরে আমি একটা ভালো রেজাল্ট পাইছি। এই কারণে আমি ওষুধটা আপনাদেরকে রেকমেন্ড করতে পারি। বাট এটা আপনাদের নিজের দায়িত্ব থেকে বা নিজের কর্তব্য থেকে আপনারা দরকার হলে ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে আপনি এই ওষুধটা ইউজ করতে পারেন। তো আমি ইউজ করে যে ফলাফলটা পাইছি সেটা আমি আপনাদেরকে সামনাসামনি দেখাইলাম। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। আর যদি আপনাদের কোনো ধরনের পরামর্শ বা কোনো বিষয়ে আপনারা এক্সপ্লেনেশন চান বা কোনো ধরনের সমস্যা হয়েছে বা সেটার কোনো এক্সপ্লেনেশন চান, অবশ্যই ইনবক্সে কমেন্টস করে জানাবেন বা আমাদেরকে একটু কমেন্টস করে দিক নির্দেশনা দিবেন এবং আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। সো এই পর্যন্তই আজকে থাকতেছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং আশা করি খুব শিগগিরই আবার আমরা একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব। তো আজকে এই পর্যন্তই থাকতেছি, আমাদের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।